মিথ্যে বলে বা কিছু একটা ফাঁসিয়ে দিয়ে তাদেরকে একটা মিশনে পাঠানো হবে, এবং যার কাছে পাঠানো হবে, যাকে মারার জন্য বা যাকে ধরার জন্য, তার সেই ক্যারেক্টারটি পাওয়ার অনেক বেশি, এবং তাদেরকে একটা সুইসাইড মিশন দেওয়া হবে। তারা কেউ জানবে না, তারা সেখানে যাবে, বাট যে তাদেরকে পাঠাবে সে জানে যে হ্যাঁ ওখানে গেলে তারা প্রত্যেকেই মারা যাবে। তো আই থিঙ্ক মুভির মেন প্লট এটাই হবে, একদিক থেকে ধরতে পারো ডার্ক অ্যাভেঞ্জার এক কথায়। এরপরে 23 মেতে আমরা একবার দেখতে পারবো মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং, টম ক্রুজের। এখানে ফাইনাল নাম জানি না কেন ধরা হচ্ছে, আমরা পছন্দও করবো না যে এরপরে মিশন ইম্পসিবলের কোনো সিরিজ আসছে বা ফ্র্যাঞ্চাইজিস আসছে সেখানে টম ক্রুজ নাই, এটা একদমই আমরা পছন্দ করবো না। আই থিঙ্ক এটা মার্কেটিংয়ের জন্য ইউজ করা হচ্ছে, অনেক রুমার্স বেরোচ্ছে যে টম ক্রুজ পরের পার্টগুলোতেও থাকবে। আই থিঙ্ক এটাকে যদি আমি এটা একটা চ্যাপ্টারের এন্ড হবে, আই থিঙ্ক এটাকে একটা চ্যাপ্টারের এন্ড করা হচ্ছে। আই থিঙ্ক চ্যাপ্টার 2 দিয়ে অন্যভাবেও স্টার্টিং করা হবে, আর আই থিঙ্ক এটা মার্কেটিংয়ের জন্যও করা হচ্ছে যে হ্যাঁ এটা যদি লাস্ট হয় তো আমরা একেবারে দেখেই আসি টম ক্রুজকে